ইলিশ মাছ ভালোবাসে না এমন মানুষ দেখাই যায় না। আজকে নিয়ে এসে হাজির হয়েছি একটা সেরা স্বাদের ইলিশ মাছের রেসিপি। বানানোটা খুবই সহজ আর এর টেস্টটা হবে একেবারে অসাধারণ। আসল স্বাদের ইলিশ মাছ খেতে হলে এই রেসিপিটা কিন্তু আপনাদের ট্রাই করতেই হবে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে ইলিশ মাছের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। ইলিশ মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 চিমটা লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, খুব টেস্টি হবে। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ সর্ষের তেল। মশলাটাকে মাছের পিসের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তার আগে মাথার পোর্শনটা যে ছিল সেটাও আমি নিয়ে নিচ্ছি, সেটাও একই সাথে রান্না করে নেব। দিয়ে সব কিছু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মাছের টুকরোগুলোকে। মশলাটা মাছের গায়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আজকে বেগুন দিয়ে রান্না করব, একেবারে নতুন ধরনের রেসিপি। আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। বেগুনের বোটার দিকের অংশ আর মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। আর বেগুনগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। খুব বেশি বড়ও হয়নি, খুব বেশি ছোটও হয়নি, লম্বা লম্বা করে কেটে নিলাম। ব্যাচেলাররা কিংবা নতুন রাঁধুনিরাও কিন্তু এইভাবে এটা বানিয়ে ফেলতে পারবেন একবার দেখলে পরেই। আমি লবণ জলের ভেতর এই বেগুনটাকে চুবিয়ে রাখবো খানিকক্ষণ, তাহলে বেগুনের ভেতর যে কষকষ ভাবটা থাকে সেটা চলে যাবে। মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ সাদা সর্ষেও দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্তদানা, আর হাফ টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। অল্প মশলা, গ্রাইন্ডারে যখন গ্রাইন্ড করবেন না তখন লবণটা দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ডটা কিন্তু হয়ে গেল। এইবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ কুচানো আদা। একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। খুব টেস্টি হবে, স্বাদটাও ভালো লাগবে আর গন্ধটাও ভালো লাগবে, কাঁচা লঙ্কার গন্ধটা। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা এর ভেতর দেওয়া হয়ে গেছে, পরে আর কোনো বাড়তি মশলা দিতে হবে না। আমি 2 টেবিল চামচ জল দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। বেগুনটা জল থেকে তুলে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ লবণ, আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 চিমটা লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে। এবার মশলাটাকে বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন ম্যারিনেট করা মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ একসাথে ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি, প্রথমেই কিন্তু নাড়াবেন না, কয়েক সেকেন্ড বাদে তারপরে মাছটাকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। মাছটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি, খুব কড়া করে কিন্তু ভাজবো না, হালকা করে এটা ভেজে নিয়েছি। মাছের গায়ে যখন সুন্দর একটা কালার চলে এসেছে, কাঁচা ভাবটাও চলে গেছে যখন মাছের গা থেকে, তখন আমি এগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এবার ওই তেলের ভেতরেই বাকি মাছগুলোকে আমি ভেজে নেব। খুব আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ইলিশ মাছ খুব নরম, একটুতেই ভেঙে যেতে পারে, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। সবগুলো মাছকে আমি উল্টে পাল্টে আবার আগের মতনই করেই ভেজে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এইটাকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি সরিয়ে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেল। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। সরিয়ে রাখলাম মাছ ভাজাটাকে।
এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনের টুকরোগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি 2 টেবিল চামচ মতন তেল নিয়েছিলাম, আর দেখুন মাছের গা থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়েছে। আমি আর বাড়তি কোনো তেল দিইনি, তাতেই কিন্তু মাছটা খুব সুন্দর করে রান্না হয়ে যাবে। বেগুনগুলোকে উল্টে পাল্টে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। বেগুনের গায়ে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে, বোঝাই যাচ্ছে যে বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ কালো জিরে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে মশলাটা কষাবেন ততই কিন্তু রেসিপিটার টেস্ট বেশি হবে। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়ছি। দেখুন মশলা গা থেকে আবারও তেল বেরোতে শুরু করে দিয়েছে। কত অল্প তেলেই কিন্তু আজকে রান্নাটা হয়ে যাচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল। আজকে আমি পাতলা রান্না করতে চাইছি, মানে পাতলা গ্রেভি রান্না করব, সেই জন্য জলটার পরিমাণটা 2 বাটির মতো দিলাম। আপনারা কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। ঝোলটা যখন বেশ ফুটতে শুরু করেছে, একটু নাড়াচাড়া করে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়েছি। ঝোলটা বেশ ফুটতে শুরু করেছে, তখন আমি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। সমস্ত বেগুনের টুকরোগুলোই আমি দিয়ে দেব। বেগুন খুবই নরম, ভাজা হয়ে গেছে, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। মাছ ভাজাগুলোকেও এর ভেতরেই দিয়ে দিচ্ছি। এবারে হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সহজেই অসম্ভব টেস্টি একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যারা একটু ঝাল পছন্দ করেন তাদের ভালো লাগবে কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে। ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব। হয়ে গেছে 2 মিনিট বাদে দেখুন কালারটা শুধু দেখুন, কত সুন্দর দেখতে লাগছে, দেখেই লোভ লেগে যাবে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। কত অল্প সময়ের ভেতর অসম্ভব লোভনীয় রেসিপিটা তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন আমার মতন করে। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার নেবেন।